গোল্টু লালটু ছায়ার কোলে ঘুমো ঘুমো করছে। গোল্টু লালটু তো ঘুমিয়ে গেছে অবশ্য। না বাবা যাই, আর দেরি করে লাভ নেই। বাবা গরমের জন্য ছায়া তো বাইরে একটু হাঁটতে চলে যাচ্ছে। বন্ধুরা তোমরা তো ওই ভিডিওতে দেখিয়েছিলে যে রানীকে তো ভূত পিন্দি ভূত রানীকে তো ধরে নিচ্ছে, আর বসে করে নিয়ে রানীকে তো ভূত বানিয়ে দিচ্ছে ওর মতো। রক্ত খাবো, রক্ত খাবো আমি, রক্ত খাবো। কোথায় মানুষ, রক্ত খাবো আমি। ওদিকে ঘর আছে, যার আমি রক্ত খাবো। এই তো বলে রানী তার ঘরে ঢুকে বললো, রক্ত খাবো, রক্ত খাবো আমি, রক্ত খাবো। এই তো কত সুস্বাদু খাবার, এদেরকে খাবো আমি, এদেরকে আমি খাবো। উঠাই উঠাই, চল চল তোদেরকে আমি খাবো, চল। তোদেরকে আজকে খাবো আমি, চল। অনেক অপেক্ষা করেছিস, খাবো। তো ঘর থেকে বাড়াই, বাচ্চাগুলোকে একটু খাওয়ার জন্য নিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছ কেউ জানে না। এত আমি বাবা মাদেরকে না করলাম যে যাইও না মামা বাড়ি যাইও না, তাও চলে গেল বাবা মা। ইস, দাদাও জবের জন্য বাইরে গেছে। যাই গোল্টু লালটুকে দেখি কোথায় গেল। বাবু অতক্ষণে একা থাকতে মা অবশ্য নাও করছিল। তার মধ্যে রানী বৌদির তো শাশুড়ি মাও চলে গেছে বাড়ি, কিছুদিন পর আসবে। উফ কি জ্বালা। এই তো বাবা, এটা আমি কি দেখছি, তো বৌদি। হ্যাঁ চোখে সব কি, আর ওঠরাটুকে নিয়ে ওরকম কি বলতে যাচ্ছে। বৌদি, হ্যাঁ আমি রক্ত খাবো, আমি রক্ত খাবো, দিদিকে খাবো। বৌদি তুমি এটা কি করছো, আর তোমার চোখেও সব কি, গোল্টু লালটুকে কি বলে নিয়ে যাচ্ছ তুমি, আর ওরা কাঁদছে কেন? হ্যাঁ আমি ওদেরকে খাবো, আমি তোর কোনো বৌদি না। হ্যাঁ তোকেও খাবো, তোকেও খাবো, তোকেও খাবো। না না না, আমাকে কি করছো, আমি কিছু করবো না, আমি কিছু করবো না বাবা। আমি যাই গোল্টু লালটুকে, আমি ফোন করবো মা বাবাকে। আমি খাবো থেকে, আমি খাবো থেকে। জল আসছে আমার জলে যে জল আসছে আমি খাবো। যাক বাবা, বলে দিলাম মা বাবাকে, কিন্তু অত দূরে বাড়ি, মা বাড়ি আসতেও তো পারবে না। কি করি, বিজয়কে ফোন করি। হ্যাঁ আজকে অবশ্যই ডিউটি নেই, রবিবার, আজকে বাড়িতেই আছে হয়তো। বিজয়কে ফোন করি। এখানে তো রানীর বাড়ি থেকে আসতেছে এবার রানীর শ্বশুর বাড়ি। ও বাবা, ওটা রানীর মতো লাগছে না? ঠিকই তো, ওরকমই তো লাগছে ওর। হ্যাঁ রানী, তুই এখানে কি করছিস, আর তোর এগুলা চোখে কি? আমি এদেরকে খাচ্ছি, কিছু করবি? আয় ভগবান, এসব কি করছিস তুই? দে বাচ্চাগুলোকে, দে বাচ্চাগুলোকে, চান আমাকে বলে রানীকে ধাক্কা দিয়ে দিল। আমি বিজয়কে বলে দিলাম, বিজয় আসতেছে। দেখি গোল্টু লালটুকে কি যাবে, কিছু না করে হেঁটা করে আমি কি করব? আমি তো তাড়াতাড়ি করে ওদেরকে বাঁচাতেও পারবো না, আমার যে পেটে বাচ্চা আছে, আমি তো ভালো করে হাঁটতেও পারি না, কি যে করি। যাই। হ্যাঁ পিসিমণি, তোমার কি হলো? বৌদি তুমি কি করলে তোমার মাকে? পিসিমণি উঠো, পিসিমণি, আমার পেটটা ব্যথা করছে। না উঠাতে হবে পিসিমণিকে। এখানে তো ছায়া রানীর মাকে উঠাই নিয়ে ঘরে যাচ্ছে। চলো পিসিমণি, চলো তুমি রুমে, তুমি এখানেই থাকবা, উঠবা না, আরাম করো। আমি যাই ওখানে। গোল্টু লালটুর আবার কি হলো? এখানে তো বিজয় আসছে সে রাস্তা দিয়ে। ও মা, এটা তো দেখছি রানী। মা, ওর চোখে কি ও সব, আর ওর তো গোল্টু লালটু বাচ্চাগুলো আছে, কি হলো আবার ওর? রানী, ও রানী, বললাম তুমি এসব কি করছো? ওদেরকে ছাড়ো, তুমি ছাড়ো বলে বিজয় ভুল করে রানীকে ধাক্কা দিয়ে দিল। আর রানী মাথায় লাগিয়ে তো হুঁশগুলো চলে আসলো। রানী তো আবার আগের মতো হয়ে গেল। হ্যাঁ আমি কোথায়? তুমি রাস্তায়। রানী উঠো, বাচ্চাগুলো লাগবে তো, উঠো তুমি। কিন্তু আমি গোল্টু লালটুকে নিয়ে কখন আসলাম? তুমি পড়ে গেছো হয়তো, তোমার খুব লাগছে, তুমি আগে রুমে চলো, পরে তোমাকে আস্তে আস্তে বলতেছি সব। এখানে তো রানী দুই সন্তান, আর রানী তো আরাম করতেছি বিছানায়। যাক বাবা, সব আগের মতো হয়ে গেল, আমার শান্তি। কোথায় গেল ছায়া? আবার ওই ঘরে আছে বোধহয়, যাই। রানী তো এবার শুয়ে পড়লো, কিন্তু বিন্দির ডাইনি কোথা থেকে আসবে এবার? রানীকে কি আবার ধরবে? তখনই তো বিন্দি ডাইনি আসলো। এই মেয়েটাকে এরকম একে বসে করলাম, তাও মরতে
করলো না। আমি মারবো, গলা চিপে মারবো, এবার আমি গলা চিপে মারবো। তো বলে বিনি ওর গলা চিপতে লাগলো। মারবো মারবো মারবো, বাঁচা বাঁচা, মার মার মার, বাঁচা বাঁচা, ছায়া ছায়া, শাশুড়ি মা, ছায়া বাঁচা, মরে যাবো, মার মার মার। এখানে তো ছায়া বাইরে যাচ্ছি রানীকে দেখতে। গোলঠাটুকে কি করছে রানী? তখনই তো ছায়ার সাথে রানী বিজয় দেখা হলো। আরে আরে, তুমি কোথায় যাচ্ছ এখন? বিজয়, তোমাকে যে বলছিলাম যে কেমন হয়ে গেছে ভূতের মতো, আর চোখগুলো কেমন লাল হয়ে গেছে। আমি রানী বৌদিকে দেখতে যাচ্ছি। ও কোথায়? রাস্তায় ছিল তো। সব আগের মতো ঠিক হয়ে গেছে। এই তোমার বৌদির মাথায় লাগছিল, পড়ে গেছিলো, ভুল করে ধাক্কা দিয়ে দিয়েছিলাম, মাথায় লাগিয়ে আবার ঠিক হয়ে গেছে। ঘরে আছে, যাও, ঘুমোচ্ছে। ও ও ও থ্যাংক গড, নাহলে তো আমি কত চিন্তা করছি। আচ্ছা ছাড়ো না, এখন তো ওই ঠিকই আছে। বললাম কি, কতদিন হয়ে গেল এখানে আছো, 1 মাসের মতো। চলো, আর কতদিন থাকবো? এইসব এসে কথা পরে বলছি, আগে না আমি দেখে আসি, নাহলে আমার মনটা শান্তি হবে না গো। আমি না যাই, একটু পরে কথা বলবো তোমার সাথে। কি বলে বাবা, এতদিন পর দেখা হয়েছে, তাও কথা বলে না। বিজয়, একটু ঘুরে ফেরা কর রাস্তায়, প্রচণ্ড গরম। এই তো ছায়া রুমে আসলো। হ্যাঁ, বৌদির সাথে এটা কি? ছায়া আমার বৌদিকে ছায়া। বিজয় বিজয়, মারে ফেলবো, কি মারে ফেলবো। ছায়া বলছি, ওর বৌদির কি হলো? বলে ভূতনিটা দিয়ে আবার অদৃশ্য হয়ে গেল। কোথায় গেল কোথায় গেল কোথায় গেল? বৌদি বৌদি, তোমার কি হলো? বৌদি 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 বৌদি, তোমার কি হলো? এখানে তো রানী কিছু কথা বলছি না। বলছিলেন ঢু, আবার শুনে তো আবার কাঁদতে শুরু করলো। আর আরে তোরা কাঁদিস না, তোর মায়ের কি হয়ে গেল? বৌদি বৌদি, চোখ খুলো বৌদি, চোখ খুলো চোখ খুলো, তোমার দাম আটকে গেলে নাকি কিছু হয়ে গেল? বিজয় 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 বিজয়, মনে হলো তো ছায়া ডাকছি। না না না, যাই, একটু তাড়াতাড়ি করে ডাকছি, কিছু হলো নাকি? কি হলো ছায়া তোমার? বিজয় বিজয়, দেখো দেখো, বৌদি কথা বলছে না। কোন একটা মেয়ে সবুজ রঙের জামা পরেছিল, বৌদির গলা টিপে ধরছিল। বৌদি দেখো শান্ত হয়ে গেল, কিছু কথা বলছে না, বৌদি কিছু হলো না। দেখি দেখি কি হলো। ইমা, এই সে বৌদি, বৌদি, রানী, উঠো, রানী বৌদি। কি যে হলো? আরে তোমার আবার কি হলো? তুমি কাঁদছো কেন? কিচ্ছু হয়নি, আমি এখন ডাক্তারকে ফোন করছি। বুকে বলে বাড়ি দিলে জানো ও ঠিক হয়ে যায়। কি বুকে বাড়ি দিতে হয়? কিচ্ছু, আমি বুকে বাড়ি। এই অবস্থায় তোমাকে দিতে হবে না, তোমাকে তো ডাক্তার বলছে নড়তে চলতে মারা, আর তুমি সে বাড়ি মারবো? ও, আমি দেখি। বলে বিজয় বুকে থাপ থাপ করে বাড়ি মারতে লাগলো। রানী তুমি উঠছো? উঠো উঠো, চোখ খুলো চোখ খুলো। বৌদি বৌদি, তুমি উঠলা? আমার কি হয়েছিল বিজয়? কিচ্ছু হয়নি তোমার, কিচ্ছু হয়নি। এই যে তুমি পরে তোমাকে বলছি। ও ছায়া, জল আনো। বন্ধুরা, তোমরা তো দেখলে আজকে কেমন অবস্থা করছিল বিন্দি ভূতনি রানীর। তো বন্ধুরা, এরপরে কিন্তু আরও মজাদার ভিডিওগুলো আসতে চলেছে, তোমরা দেখতে একটু ভুলে যাও না। বাই বাই।